কিন্তু ফোন চালায় বেশি। আর একটা আমাদের বনশ্রী ম্যাম আছে, আসে 12টা 12:30 থেকে, কিন্তু ও স্কুলে আসেনি, 1 মাস হয়ে গেলে এখনো স্কুলে আসেনি। টাইম কটা প্লিজ ওটা টাইম 11:26। নমস্কার, এবিনিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা রয়েছি এই মুহূর্তে আদালগঞ্জ প্রাইমারি স্কুলে। এখানে শিক্ষক শিক্ষিকারা গরিব দুস্থ বাবা মাদের সন্তানদের জীবন নষ্ট করার ঠেকা নিয়ে রেখেছে। কেন বলছি এই কথাটা? কারণ এখানে চারজন শিক্ষিকা, একজন শিক্ষক, স্টুডেন্ট সংখ্যা মাত্র 56 জন। অথচ এখানকার শিক্ষিকারা ভেবে রেখেছেন প্রাইমারি স্কুলের চাকরি মানে রাজার রাজত্ব। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজার রাজত্ব। এরা ঠেকা নিয়ে রেখেছেন গরিব দুস্থ বাবা মাদের, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের জীবন কিভাবে নষ্ট করা যায়, তাদের সন্তানরা যেন জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা উচ্চমানের চাকরি যেন না পায় বা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত না হতে পারে, এটা তারা যেন মনেই ভেবে নিয়েছে। কারণটা এখন 11:30 পেরিয়ে গেলেও এখনও ম্যামের নেশা পাতা নেই এখানে, বা তাই এখনও ম্যাম আসেনি। একজন শিক্ষক আসছিল 11টার পর, তিনি নিজেকে টিআইসি বলে জানালেন এবং তিনি জানাচ্ছেন বাড়িতে পুজো ছিল বলে তাই তিনি লেট করে আসছেন। অথচ একজন ম্যাম 11:26 স্কুলে এন্ট্রি করেছেন, 11:26, যেখানে ইসলামপুর সার্কেলে এসআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল 10:30টায় স্কুলে এন্ট্রি করা। অথচ 11:26 হলে তিনি এখন আসলেন এবং কথা বলতে বলতে আসে তখন আমাদের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার প্রশ্নে তিনি জবাব দেন আজকে ইসলামপুর পিডাব্লিউ মোড়ে গাড়ি জ্যামের কারণে তার লেট হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে এই ম্যামরা প্রতিনিয়ত লেট করেন, অথচ একজন ম্যামের এখনও কোনো খোঁজ খবর নেই। প্রায় 11:40 বাজতে চলেছে, এখনও সেই ম্যাম আসেনি। স্কুল তরফ থেকে আমরা স্কুল টিএসের তরফ থেকে আমরা যেমনটা জানতে পেয়েছি যে 2জন শিক্ষিকা ছুটিতে আছেন, 2জন কিন্তু আজকে ডিউটিতে আছেন, যারা এখনও কিন্তু একজন আসেনি। গ্রামবাসীরা আজকে বিক্ষোভ করছিল এবং তারা এসেছিল আজকে এখানে যে কেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ এভাবে নষ্ট করা হচ্ছে, কেন আমাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আমাদের নাই লক্ষ লক্ষ টাকা, আমরা অ্যাডমিশন দিয়ে কোনো ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলে আমাদের সন্তানদের পড়াতে পারছি না। আমাদের যা আছে তা এইটুকু যে আমরা সরকারি স্কুলে আমাদের সন্তানদের যেন উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। তাদের স্বপ্ন কেন আজকে ভেঙে দেওয়া হচ্ছে? কেন আজকে 8,500-এরও বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? কেন আজকে গার্জেনরা, অভিভাবকরা এই সরকারি স্কুলদের উপর আস্থা রাখতে পারছে না? এখানে প্রশ্ন থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের, এবং ইসলামপুর এসআই বিশেষ করে, যেটা বারবার শিক্ষা সেলের মিটিংয়ে তিনি বারবার যেটা নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন যে 10:30টায় স্কুল শিক্ষক শিক্ষিকাদের ঢোকা দরকার এবং ঢুকেন। আজকে কোথায়? কেন এরা এড়িয়ে চলছেন? কারা দেখবেন এই বিষয়টাকে? কেন এভাবে নষ্ট করা হচ্ছে? প্রশ্ন জানতে চাইছে গ্রামের সমস্ত অভিভাবকরা। এখানে আমাদের প্রশ্ন থাকলো। আজকে আমি সরাসরি সে দেখানোর চেষ্টা করব যে আদালগঞ্জ প্রাইমারি স্কুল যেটা রয়েছে, আদালিক প্রাথমিক বিদ্যালয়, যেটা 1980 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছে। অথচ আজকে চারজন শিক্ষিকা, একজন শিক্ষক আসছে বটে, একটা ক্লাসরুমে 5টা শ্রেণীর ছাত্রছাত্রী। ঠিক শুনেছেন, প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী একটাই ক্লাসে আছেন, একজনই শিক্ষক ছিল 11:30 অবধি। কী করে সম্ভব? কেন এভাবে এড়িয়ে চলা হচ্ছে? গার্জেনরা বা অভিভাবকরা আজকে আদালগঞ্জে এখানে প্রাইমারি স্কুলে সামনে এসে তারা বিক্ষোভ করছিল বা এই সাংবাদিকদের ডেকে দেখাচ্ছে। শুধু আমাদের কর্তব্য হচ্ছে আমরা দেখাতে পারি, আমরা কিছু করতে পারি না। যা পারে আপনাদের মতো সাধারণ মানুষরাই পারে। বিশেষ করে এসআই স্যারকে অনুরোধ করব এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য। পাশাপাশি একজন 4র্থ শ্রেণীর ছাত্রী, তিনি যেটা দাবি বা যেটা বলেছেন একবারে অবাক করার মতো। তিনি বলছেন, সেই ছোট্ট শিশুটি বলছেন যে আমাদের স্কুলের যে ম্যাম রয়েছে বা শিক্ষিকা রয়েছে, তিনি 1 মাস ধরে আমাদের স্কুলে এখনও আসেননি। বনশ্রী ম্যাম নামে রয়েছে, তিনি 1 মাস ধরে স্কুলে এখনও আসেননি। হ্যাঁ, ঠিক শুনেছেন, বনশ্রী ম্যাম নামে রয়েছেন, 1 মাস ধরে স্কুলে আসেননি। অথচ স্যারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন আসবে, অথচ তার স্কুলে আসা হয়ে ওঠে না, স্কুলে আসতেই পারেন না। বিক্ষোভের পর আমরা এসেছিলাম, অবশ্যই এই বিষয়টাকে দেখা হবে। কিন্তু ম্যাডামরা আসলেও তারা নিজের মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে, কারণ তারা মোবাইল চালাতেই মগ্ন থাকেন। কারণটা হচ্ছে স্কুলে কে বা পড়ায়? প্রাইমারি বা সরকারি স্কুল মানে তো রাজার রাজত্ব। এখানে মাস গেলেই মাইনে আসে, এখানে পড়ানোর কোনো বিষয় নেই। অথচ আমি মাননীয় এসআই স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এবং এসডিও স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এটাকে একটু দেখা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে উন্নয়নের কথা, এই স্কুলের উন্নয়ন কি এদের হাতে নষ্ট করা হচ্ছে?
কেন বলছি এই কথাটা বারবার একাধিক জায়গায় প্রশ্ন উঠছে 8,500 স্কুল যখন যেখানে বন্ধ সেখানে প্রশ্ন তো উঠবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এবং শিক্ষামন্ত্রীর দিকে। আমাদের প্রশ্ন থাকলো মাননীয় এসআই এবং এসডিও স্যারের কাছে এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্য। আমরা অভিভাবকদের স্বার্থে আজকে স্কুলে আসছিলাম এবং এই বিষয়টিকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। অঙ্কিতা সিংহ। কি বলতে চাইছো বলো। আমাদের স্কুলে ম্যাম যে আছে ক্লাস নেই ঠিকই, কিন্তু ফোন চালায় বেশি। আর একটা আমাদের বনশ্রী ম্যাম আছে, আসে 12টা 12:30 থেকে, কিন্তু ও স্কুলে আসেনি। 1 মাস হয়ে গেলে এখনো স্কুলে আসেনি। স্যারকে আমি পুছছিলাম কি হচ্ছে ম্যাম কদিন কে স্কুলে আসবে। ওটা ম্যাম আমাদেরকে ক্লাস 4-এ পড়ি। আচ্ছা আচ্ছা, তো ম্যাম 1 মাস ধরে এখনো স্কুল আসেনি। স্যার বলছিল কি ম্যামকে পুছছিলাম কি হচ্ছে ম্যাম কদিন কে আসবে, তো স্যার বলছে কি সোমবার দিনকে আসবে। আজকে তো সোমবার, আজকেও আসেনি। না আসেনি। আচ্ছা, ম্যামরা স্কুলে পড়ানোর সময় মোবাইল চালায়? হ্যাঁ চালায়। কি নাম তোমার? আমার নাম অঙ্কিতা সিংহ। আর হচ্ছে এখানকার ম্যামগুলো আর স্যারের তো বারবার ফোন আসে, এটাও আমি বলছিলাম একটা ক্লাসে প্রায় 1 থেকে নিয়ে 5 অবধি আছে, আপনি কি একা 1 থেকে 5 অবধি পড়াতে পারেন? না না, এখন সম্ভব এটা? এখন বসেছি, ম্যাম আসলে আমি রুম চেঞ্জ করব। আচ্ছা, ম্যাম আসবে তারপরে চেঞ্জ আসবে করবেন, ma'am। তাহলে এইভাবে কি পড়া হবে? কি মনে হচ্ছে? প্রতিদিন আলাদা থাকে, এখন আমি একা আছি, আমি এই রুমে বসে সবাই। যদি না আসে তাহলে আপনি একাই পড়াবেন? না না, আসবে। কখন আসবে? বলছি তো এটা কি রাজার রাজত্ব? কি মনে করছেন স্যার? মানে প্রাইমারি স্কুলের চাকরি মানে কি রাজার রাজত্ব? টিআইসি স্যার রয়েছেন, বলছিলাম এখানে 4 ম্যাডাম, তারপরে একজন আপনি শিক্ষক, 5 জন। তো এখনও 11টা প্রায় 15-16 হয়ে গেছে, এখন মাত্র একজন শিক্ষক আসেন আপনি, এখনও কোনো ম্যামের এখানে নেশা পাতা পাওয়া যাচ্ছে না। ছাত্রছাত্রীরা অনেকক্ষণ ধরে বাইরে বসেছিল, 11টার পরেই শিক্ষক আপনিও আসছেন, বাকিগুলো এখনও কোনো খোঁজ খবর নেই। কেন দৈনন্দিন কেন এমন হচ্ছে কি বলবেন? দুজন ম্যাম রাস্তায় ছুটি নিচ্ছে, দুজন ম্যাম ছুটি নিচ্ছে, সেল নিচ্ছে, দুজন ম্যাম রাস্তায় পিডব্লিউ মোড়ে জাম্পছে ইসলামপুরে। আমি ফোন করে স্যার আমাদের দেরি হবে, আর আমারও একটু 5 মিনিট দেরি হলো আসতে, কারণ বাড়িতে একটু কাজ ছিল, আজকে পুরো ছিল। এই যে এখন বললেন এখনও কিন্তু 2জন ম্যাম আসেনি, আপনি যদি না আসতেন তাহলে বাচ্চারা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতো? হ্যাঁ না, আমি তো একটা আগে চলে আসি, ওরা এখন আমাকে ফোন করেছে পিডব্লিউ মোড়ে ইসলামপুরে জাম আছে, সেজন্য আসতে দেরি হলো। আপনিও 11টার পরে আসছেন স্যার, কি বলুন না, বাড়িতে পুজো ছিল, সেজন্য দেরি হলো আসতে আমার। তো এই যে ম্যামগুলো প্রায় প্রতিনিয়ত, যেটা আমরা অভিযোগ পেয়েছি, প্রতিনিয়ত বারবার লেটই করে। একজন ম্যামের দেরি হয়। আর 4জন ম্যাম, আজকে 2জন আসছে, 2জন কি ছুটিতে আছে? দুজন ছুটিতে আছে, ছুটি নিয়েছে, শেয়ার করা আছে। সিরিয়াল করে আছে। বাকি 2জন কি নাম তাদের? কে দুজন মানে? যারা ছুটিতে আছে তাদের নাম কি, এবং যারা ডিউটিতে আছে তাদের নাম কি? যে ছুটি আছে শ্রাবন্তী চক্রবর্তী ছুটিতে আছে, আর শর্মিষ্ঠা লস্কর ছুটিতে, ওর গেছে ডাক্তার দেখাতে। আচ্ছা আচ্ছা, আজকে কারা স্কুলে আসবেন, কোন দুটো নাম? বনশ্রী রয় প্যারা টিচার, আর ঈশিতা চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা আচ্ছা, কতগুলো স্টুডেন্ট রয়েছে? টোটাল 56। 56 জন স্টুডেন্ট। একা পড়ান 56 জন? না না, সবাই আসে। সবাই আছে। এখন তো একা পড়াচ্ছেন, একা সম্ভব? এখন না সম্ভব না, ওদের হাত লাগালিতে বলছে। এই যে স্যার, আমি একটা জিনিস জানতে চাইবো যে দৈনন্দিন স্কুলগুলো প্রায় প্রাইমারি স্কুলগুলো দিনে দিন বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রী না থাকার কারণে দৈনন্দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 8,500 স্কুল বন্ধ। তো এইভাবে যে কি বলছে ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুল থেকে সরিয়ে নিচ্ছে, কারণটা কি? কেন সরিয়ে নিচ্ছে? আপনাদের কিছু কি শিক্ষকদের গাফিলতি আছে, ত্রুটি আছে, কি মনে করছেন? কিছু তো একটু আসেই। এসআই তো বলছেন যে 10:30টার মধ্যে স্কুলে রোদ রয়েছে, আমি একটু সাইডে যাবো, 10:30টার মধ্যে স্কুলে ঢোকার একটা আছে। তো ইসলামপুর সার্কেলের যিনি এসআই রয়েছেন দেবাশিস স্যার, তিনি প্রতিনিয়ত বলেন 10:30টার মধ্যে স্কুলে এন্ট্রি করতে হবে, কিন্তু অথচ আপনারা একদিনও 10:30টায় আসেন না, কারণটা কি? আমরা 15টার মধ্যে চলে আসি, একজন ম্যামের খালি আসতে দেরি হয়। আচ্ছা আচ্ছা, উনি বাচ্চা মানে ছোটো বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে দিয়ে যান, তারপরে আসেন। গার্জেনরা কিন্তু বক্তব্য দিয়েছে স্যার, আপনারা 11টার আগে কোনোদিনই আসেন না, 11টার পরেই, এবং স্কুল ছুটির টাইমে 4টার আগে আপনারা, যেদিনকে হাফ ডে থাকে শনিবার দিন, সেদিনকে আপনারা 12, 12:30, 1টার দিকে ছুটি দিয়ে একটা করে আমরা ছুটি দিই শনিবার দিন, আর এমনি আমরা 2টা 3টা থেকে ছুটি দিই গরমের জন্য, কারণ বাচ্চারা 2টা রুমে আমাদের পড়াতে হয়, গরমের মধ্যে ওদের গরম লাগে, সেজন্য। কি নাম আপনার? আমার নাম পবিত্র ঠাকুর, কি দায়িত্বে আছে? টিআইসি। ম্যাম, প্রতিনিয়ত অভিযোগ করছেন যে আপনারা ম্যামরা প্রতিনিয়ত লেট করে আসেন, স্কুল টাইম ঢোকার কটা? না, আমি রেগুলার ঠিকই আসি, হয়তো 1-8 দিনই হয়, কিন্তু আজকে আমার সত্যি দেরি হয়েছে। আমি আমার হেড স্যারকে ফোনও করেছিলাম, টিআইসি কে, যে আমার দেরি হবে, আমি ইনফর্মও করে দিয়েছি। ম্যাম, এখন সময় 11:25, একটা শিক্ষক 5টা ক্লাস, কিভাবে মেনটেনেন্স করবে, কিভাবে এভাবে কি বলছে গাফিলতি কেন? দুজনে আজকে ছুটিতে আছেন, দুজনে আজকে ছুটিতে। যেখানে আপনারা জানেন যে 2জন ছুটিতে আছে, তো 3জন কেন আসলেন না তাড়াতাড়ি? টিআইসি স্যার দিয়েছেন, উনিও 11টার পরে আসেন। আজকে আমি চেষ্টা করেছিলাম। ম্যাম, আপনাদের বিরুদ্ধে আরো অভিযোগ আছে, আপনারা স্কুলে বসে মোবাইল চালান, কি বলবেন? এখন আপনি মোবাইলে কথা বলতে আসছিলেন? না, আমি জাস্ট ঢোকার সময় জাস্ট বাড়িতে ইনফর্ম করছিলাম, আর কিছু না। যে 11:25 স্কুল টাইম কি, সেটা বলছিলাম। না, আমি তো বলছি আজকে আমার দেরি হয়েছে, আজকে আপনি গিয়ে দেখুন, আমার বিশ্বাস না হলে
আজকে পিডব্লিউডি বলে কাজ হচ্ছে আচ্ছা। রাস্তায়, সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, পুরো জ্যাম। শুধু কি এটা আজকের জন্য ম্যাম? আগেও তো কি বলছে একাধিক অভিযোগ আসছে গ্রাম থেকে, আমরা তো কি বলছে সাংবাদিকরা এমনিতেই আসেনি, গ্রামের অভিযোগের ভিত্তিতেই আমরা এসেছি, যে তারা অভিযোগ যে ম্যামরা প্রতিনিয়ত লেট করে। তো এই যে আজকে জ্যাম ছিল, এর আগেও তো আপনারা লেট করেছেন, তো সেটার কারণটা কি? এটা কি প্রাইমারি স্কুলে চাকরি মানে কি ম্যাম রাজার রাজত্ব কি মনে করেন? না, আমরা খুবই চেষ্টা করি টাইমলি আসার, এবং আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখবেন আমরা আমাদের ক্লাসগুলো সব যতটা নেওয়ার, যতক্ষণ ক্লাস নেওয়া সব ঠিকঠাক। এভাবে যে কি বলছে আপনারা দৈনন্দিন স্কুলগুলোতে ফাঁকি করছেন, এই তো এইভাবে তো কি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বা গরিব গরিব যারা বাবা মা রয়েছে তাদের সন্তানদের তো ভবিষ্যৎ নষ্ট, তার বাবা মা তো তার স্বপ্ন আর দেখতে পাচ্ছে না আমাদের সন্তান কালকে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আর কিছু হবে। তো এইভাবে জীবন নষ্ট করার অধিকারটা দিয়েছে কি ম্যাম আপনাদের? একটু দেরি হয়ে যায়, এই যে জীবন, এই ছেলেদের জীবনটা নষ্ট হচ্ছে, এই অধিকারটা কে কিন্তু দিয়েছে? আমরা আসার পর কিন্তু ক্লাস নিতে কেউ কোনো টিচারই কোনো ফাঁকি দিই না। কি নাম আপনার? আমার নাম ঈশিতা চট্টোপাধ্যায়। ম্যামগুলো এখন টাইম মতো একদিনও আসে না ওরা, একদম আছে না 11টার পর সবাই আসে, ছেলেরা আসে, কোনো ঘুরে ঘুরে চলে যায়, ম্যাম আসে না, মাস্টার আসে না, কি করবে? আজকে যে আপনারা দেখতে আসলেন এখনো ম্যাডামগুলো আসেনি, তো এখন কি করতে চান? ওখানে তো ওদের গাফিলাতি, কি করবো? ওদের বলছে অভিযোগ জানাও বা কিছু করো, ওরা ওদের ইচ্ছা মতন, কোনো ডিসিপ্লিনই নেই স্কুলে, অভিযোগ করলে আপনারা কিছু হয় না? কোনো অভিযোগ হয় না। কি নাম আপনার? আমার নাম দুলাচন্দ্র সরকার, বাড়ি কোথায়? এই যে এখানে বাড়ি। আদালগঞ্জ। হ্যাঁ, আমরা তো গাইডলাইন্সটা দিচ্ছি না বলে আমাদের অবহেলার জন্য এটা আমাদের নিজের গ্রামের ক্ষতি হচ্ছে, কিন্তু দেওয়া দরকার। আপনি আমাদের গ্রামের লোক, আপনারা মনে করছেন যে এখানে এই উন্নত মানের শিক্ষাটাকে একটু কি দেওয়া হোক, কি ভাবছেন? এই যে ম্যাডামরা লেট করে আসছে, কারণটা কি? আপনারা কি এটাকে দেখছেন না? আমি একদিন আসছিলাম এই স্কুলে, বুঝলেন তো, আমি ওইটা বলছিলাম যে মনে হয় প্রাইমারি স্কুলটা মনে হয় আমাদের আর কিছুদিন বাদ উঠেই যাবে। হ্যাঁ, এখানে তো লেখাপড়াও তো সেরকম হয় না, শুধু বাচ্চা এই আমাদের এই গ্রামেরই বাচ্চাগুলো, আর অন্য গ্রামের বাচ্চা তো নেই। আমরা যদি গ্রামের যদি নিজের ছেলেদের ভবিষ্যৎ না বুঝতে পারি, তো এটা আমাদেরই গফিলতি আছে। এখনো ম্যামগুলো আসেনি স্যার, কি বলবেন? আর কি বলবো, বলার কিছু আছে? গ্রামবাসী হিসাবে কি আপনারা এসআইকে এই বিষয়টাকে জানাবেন? কি মনে হয়? জানালে তো আমাদের ভালো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে চন্দ্রমোহন সিং, বাড়ি কি এখানে? বাড়ি আদালগঞ্জ।